নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমি সব্যসাচী এবং আমি এখন রয়েছি লেসলি ক্লডিয়াস সরণিতে। আর যাচ্ছি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে। ভাবছেন আজকে ম্যাচ জৌহাটিতে, হঠাৎ করে আমি ইস্টবেঙ্গল ক্লাবে কী করছি? অ্যাকচুয়ালি শুধু ছেলেদের ফুটবল দেখলে তো হবে না, ইস্টবেঙ্গলে মেয়েদের দলও রয়েছে। এখন এই মুহূর্তে চলছে জাতীয় মহিলা লিগ। আর আপনারা যারা অবগত রয়েছেন ইস্টবেঙ্গলের খেলাগুলো সম্পর্কে, যে আগামীকাল অর্থাৎ শনিবার এই ইস্টবেঙ্গল মাঠেই কিন্তু আয়োজিত হবে ভারতীয় মহিলা লিগের প্রথম ম্যাচ। এই কলকাতার প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং সেথু এফসি। আর তারই প্রেস কনফারেন্সের জন্য আমরা যাচ্ছি। ইস্টবেঙ্গল এবং সেথু এই দুটো দল এর আগে একবার মুখোমুখি হয়েছিল গতবারের ইন্ডিয়ান ওমেন্স লিগে, যেখানে সেথু 8-1 ফলে কার্যত উড়িয়ে দিয়েছিল লাল হলুদের মেয়েদের। কিন্তু এবার সুযোগ রয়েছে কিন্তু বদলার, কারণ এবারে ইস্টবেঙ্গল দল অনেকটা তৈরি, অনেকটা পরিণত, বেশ কিছু ভালো ফুটবলার এই দলের রয়েছে। প্রথম ম্যাচটা স্পোর্টস ওড়িশার সাথে তারা জিতেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিকস্টার্টের কাছে 3-1 ফলে পরাজিত হয়েছিল। অন্যদিকে সেথুর কথা বললে, তারা কিন্তু এবারের ওমেন্স লিগে মাত্র একটাই ম্যাচ খেলেছে, সেটা গোকুলামের বিরুদ্ধে প্রথম ম্যাচে, যেখানে তারা ড্র করেছিল। এবার সেটা তাদের দ্বিতীয় ম্যাচ এবারে ওমেন্স লিগে। তো সেটা দেখার যে কি বলছেন লাল হলুদ ব্রিগেড এবং সেথু এফসির দুই শিবির। চলুন ক্লাবে আমরা ঢুকবো, ঢুকে দেখি কি বলছে দুই শিবির। তো চলুন দেখে নিই প্রেস কনফারেন্স রুমটা। ও বাবা, এটা অন্যরকম সাজানো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ইস্টবেঙ্গলে মিডিয়া রুমে, এবং সচরাচর যেটা আমরা দেখে থাকি তার থেকে একটু অন্য বেশ সাজানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, এবং পিছনে ব্যাকড্রপ ইন্ডিয়ান ওমেন্স লিগ। দুই কোচ এবং তাদের ফুটবলার দুজনে আসবেন এবং তাদের বক্তব্য শেয়ার করবেন, আমরাও শেয়ার করব। এরপরে ভিডিওটা হচ্ছে কি বলছেন ইস্টবেঙ্গল এবং সেথু দুই শিবিরের কোচ এবং ফুটবলাররা। লাস্ট ম্যাচে আমাদের ডেফিনেটলি কিছু এরার ছিল। লাস্ট ম্যাচে আমাদের যেটা প্রবলেম ছিল অ্যাস্ট্রো টার্ফ, ওটাও আমাদের এগেনস্টে গেছে। তো ওই এরারগুলো আমরা প্র্যাকটিস করেছি, ওভারকাম তো নিশ্চয়ই হবে। আশা করছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে এবং সেটা কালকেই দেখা যাবে কী হবে। আইডব্লিউএল এবারে আমি দেখেছি যে সবাই শক্তিশালী, কেউ কম কেউ বেশি এরমভাবে বলা যাবে না, কাছাকাছি সবাই মার্জিনালি আছে। তো গতবারের রেজাল্ট আমি জানি না, তবে গতবারের টিমও অন্যরকম, এবারে চেঞ্জ হয়ে গেছে পুরো, আমরাও এসেছি। তো আশা করছি এবারে আমাদের নতুন ভালো কিছু দেখতে পাবেন। আর আমাদের ইনভেস্টারের সাপোর্ট আমাদের প্রচুর আছে, প্রতি জায়গায় আমরা হেল্প পাচ্ছি ওনাদের। তো ডেফিনেটলি আমরা ভালো কিছু করার জন্যই রেডি হয়ে আছি। আর এইসব ক্ষেত্রেই, এইসব ম্যাচগুলোর জন্যই বসে থাকে প্লেয়াররা বলো, কোচেরা বলো, স্পেকটেটার্স, ক্লাব, সবাই। এইসব ম্যাচের গুরুত্ব আমরা জানি। আশা করছি কালকে নিশ্চয়ই ভালো হবে। ভুলগুলো রেকটিফাই করে দিয়েছি স্যার। তো ট্রাই করবো আগের কিস্টারের সাথে যে ম্যাচগুলো ভুল হয়েছিল ওগুলো ঠিক করার। তো বাকিটা কালকে দেখা যাবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে যে খেলা, এই যে এক্সপোজার এরা পাবে, এই এনজয়মেন্টটা এরাও করবে, এরাও দেখবে যে পাবলিকের সামনে খেলতে গেলে, ভালো খেললে, বিশেষ করে বাংলাতে ভালো খেললে তার যে আনন্দ, ভালো খেললে তার যে সমর্থকদের আবেগ, বড় ক্লাবের যে আবেগ, এই ফিলিংসটা তো এদের আসবে। এইখান থেকেই আগামী দিনের জন্য এরা অনেক সমৃদ্ধ হয় এই জায়গা থেকে। So their matches, they played two matches. Yeah, they played two matches. We always see, we watch their matches. They are good. We saw them, and it's always when it's home match is always tough for our opponent. And in Calcutta, it's always difficult. Okay, but we are already we seen them, and we are ready to go. I think East Bengal is a very historic club, and we've played against them last season, and we've seen some of the games from this season, and we respect them as a team, but we're not going to be scared of them. So we're happy with our preparation. We've put in a lot of work in the last few weeks, in the last couple of months, in the last few seasons as well. So very good side, and we respect that, but I think we're happy with our preparation, and yeah, we'll go into the game looking for 3 points. তো আপনারা দেখলেন কি বললেন ইস্টবেঙ্গল শিবির এবং সেতু এফসি শিবির। ইস্টবেঙ্গলের তরফ থেকে উপস্থিত ছিলেন কোচ দীপঙ্কর বিশ্বাস এবং খেলোয়াড় সুলঞ্জনা রাউল। দীপঙ্কর বিশ্বাস কিন্তু জানালেন যে
ঘরের মাঠে খেলা অবশ্যই 12th ম্যান যারা থাকবে সমর্থক তাদেরকে আসার বার্তা দিলেন, কিন্তু এরই মাঝে তিনি এটাও জানালেন সেতু ভালো দল, তাদের বিরুদ্ধে কিন্তু লড়তে হবে এবং কিক স্টার্টের বিরুদ্ধে যেখানে তারা কিছুটা ডিফেন্সিভ সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যাগুলোকে কাটিয়ে মেয়েদেরকে ভালো খেলতে হবে, এমনই বার্তা দিয়েছেন দীপঙ্কর বিশ্বাস। অন্যদিকে সুলঞ্জনা রাউল তিনিও কিন্তু জানালেন যে তাদেরকে ভালো পারফর্ম করতে হবে, ক্রাউডের সামনে আরও বেটার পারফর্ম করতে এবং ঘরের মাঠে ইস্টবেঙ্গল মাঠে তারা খেলবে, এইটাই তাদের কাছে একটা গর্বের ব্যাপার। অন্যদিকে সেতু এফসি তাদের তরফ থেকে উপস্থিত ছিলেন কোচ কানন প্রিয়লকার ও মিশা ভান্ডারী এবং দুজনের কথাতেই স্পষ্ট তারা কিন্তু গতবারের সাক্ষাৎটাকে মনে রাখছেন না, যেবারে সেতু 8 গোল দিয়েছিল ইস্টবেঙ্গলকে, বরং তারা খেয়াল রাখছে যাতে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো পারফর্ম করা যায়। কিন্তু তারা এই যে 15 দিনের গ্যাপ সেটাকে কিন্তু বেশি গুরুত্ব দিতে নারাজ, বরং সেটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে বলছে যে তারা তৈরি এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনো রকম ভয় ছাড়াই খেলবেন, এমনটাই জানিয়েছেন মিশা ভান্ডারী। এবং কোচ জানালেন যে নিঃসন্দেহে সমর্থকদের মাঝে খেলাটা একটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে উতরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলতে চাইবে তার মেয়েরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো এবং অবশ্যই আগামীকাল ইস্টবেঙ্গল মাঠে আসুন। যেরকমভাবে আজকে উড়িষ্যা ম্যাচ দেখতে আপনারা সবাই আসবেন, সেরকমভাবেই আমরা এক্সপেক্ট করব যে এই সেতু এফসি ইস্টবেঙ্গলের এই ম্যাচ, কারণ ইন্ডিয়ান ওমেন্স লিগের প্রথমবার ম্যাচ হতে চলেছে এই ইস্টবেঙ্গল মাঠে এবং সেখানে সমর্থকরা আসলে অবশ্যই বাড়তি মোটিভেশন পাবে মেয়েরা। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।